Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার মধ্যে প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা হচ্ছে ওয়েট ফর। ওয়েট ফর, তো প্রথমে আমরা অর্থ জানবো ওয়েট ফর কি। ওয়েট ফর হচ্ছে অপেক্ষা করা। তো যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে বলে ওয়েট ফর মি, আই এম কামিং, আই এম কামিং, প্লিজ ওয়েট ফর মি। অথবা যদি আমি এভাবে বলি আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমরা অনেকভাবে তৈরি করতে পারি। আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। যদি কেউ কোনো ব্যক্তিকে বলে তো আই ক্যান নট ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি না। তো এইভাবেও আমরা ওয়েট ফর দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। নেক্সট, উইক ইন। উইক ইন হচ্ছে দুর্বল, কোন একটা বিষয়ে দুর্বল। সাপোজ আমি অঙ্কতে দুর্বল, আই এম উইক ইন ম্যাথমেটিক্স, আমি ইংরেজিতে দুর্বল, আই এম উইক ইন ইংলিশ। সে ইংরেজিতে দুর্বল নয়, হি ইজ নট উইক ইন ইংলিশ। তো এইভাবে আমরা উইক ইন দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। আই এম উইক ইন ইংলিশ। নেক্সট, উইশ ফর। উইশ ফর হচ্ছে আগ্রহ প্রকাশ করা, ইচ্ছা করা। তো আই হ্যাভ এ উইশ ফর ক্যাচিং ফিশ, আমার মাছ ধরার একটা আমার ইচ্ছা আছে। আই হ্যাভ এ উইশ টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলার আমার ইচ্ছা আছে, আগ্রহ আছে। তো আই হ্যাভ দি উইশ ফর ক্যাচিং ফিশ, আমার মাছ ধরার কি আছে, আগ্রহ আছে। আই হ্যাভ দি উইশ ফর ক্যাচিং ফিশ, আমার মাছ ধরার একটা ইচ্ছা বা আগ্রহ আছে। নেক্সট, ইউজফুল টু। ইউজফুল টু উপকারী। উপকারী, যদি আমি বলি যে স্মোকিং ইজ নট ইউজফুল টু এনিওয়ান, যে কারো জন্য ধূমপান করাটা উপকারী নয়। তো ওয়াকিং ইজ ইউজফুল টু এভরিওয়ান, হাঁটা প্রত্যেকের জন্য কি উপকারী। তো ওয়াকিং ইজ ইউজফুল টু এভরিওয়ান, প্রত্যেকের জন্য হাঁটাটা, কিছুটা হাঁটা প্রত্যেকের জন্য কি ভালো। স্মোকিং ইজ নট ইউজফুল টু এনিওয়ান, ধূমপান করাটা কাহার জন্য ভালো নয়। তো নেক্সট, ট্রাস্ট ইন। ট্রাস্ট ইন হচ্ছে বিশ্বাস করা বা বিশ্বাস। আই হ্যাভ ট্রাস্ট ইন গড, আই হ্যাভ ট্রাস্ট ইন আল্লাহ, আই হ্যাভ ট্রাস্ট ইন অলমাইটি, আই হ্যাভ ট্রাস্ট ইন মাই ফ্রেন্ড। আমরা বিভিন্ন ভাবে ট্রাস্ট ইন দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। তো আই হ্যাভ ট্রাস্ট ইন মাই ফ্রেন্ড, আমার বন্ধুর উপর কি আছে, আমার বিশ্বাস আছে। আই হ্যাভ ট্রাস্ট ইন মাই ফ্রেন্ড। তো নেক্সট, প্রাউড অফ।
তো প্রাউড অফ হচ্ছে গর্ব বা গর্ব প্রকাশ করা। আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশের জন্য আমি কি গর্ব করে থাকি। হ্যাঁ, আমার দেশের জন্য কি আছে, আমার গর্ব আছে। তো আই এম প্রাউড অফ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর জন্য গর্বিত, এজ হি ইজ এ ভেরি গুড ডাক্তার, সে একজন ডাক্তার, সেই জন্য আমি গর্বিত। কোন ব্যক্তি যদি বলে আই এম প্রাউড অফ মাই সন, আমি আমার ছেলের জন্য গর্বিত, এজ হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, খুব ভালো একজন ছাত্র। তো এইভাবে প্রাউড অফ। তো আই এম প্রাউড, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশের জন্য কি করি, গর্বিত, গর্ব প্রকাশ করি। তো বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বাক্য তৈরি করলাম। মনে রাখবি, ইংরেজিতে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। আমরা যতই এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, ইংরেজি আমাদের শিখতে সুবিধা হবে। আমাদের সেন্টেন্স তৈরি করা এটা ভালো অভ্যাস। মেকিং এ সেন্টেন্স, ইটস এ ভেরি গুড হ্যাবিট, ইট হেল্পস এনিওয়ান টু লার্ন ইংলিশ। ইংরেজি শিখতে এই জিনিসটা প্রত্যেকে কি করে, তো সাহায্য করবে। মনে রাখবি যে আমরা সেন্টেন্স আমরা তৈরি করব, আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার পরে আমরা চেষ্টা করব সেই সেন্টেন্স দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সের সাহায্যে আমরা কথা বলতে পারি। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।